হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাইরে বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ার জন্য এবং আমার ক্লাস থাকায় আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে আপনাদের সাথে ডিফারেন্ট টাইপের একটা ভিডিও শেয়ার করব, বলতে গেলে ডেইলি লাইফ ব্লগ, যেখানে হালকা পাতলা বাজার করা থেকে শুরু করে নিজের হাতে স্পাইসি রামেন রান্না, স্বল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা স্পাইসি রামেন রান্না করবেন তা থাকছে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। তো আমি বিকাল 6টার দিকে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়ি। বাসায় কিছু পুরনো বই খাতা ছিল, সেগুলো প্রথমে বিক্রি করতে হবে। তো বাসার কাছে একটা ফেরিওয়ালার দোকান ছিল, সেইখানে আমরা এগুলো বিক্রি করি। তার পাশেই দেখতেছিলাম রোডের পাশে সুন্দর ফুলগুলো ফুটে আছে, এইগুলোরে সাধারণত গেট ফুল বলে। যাই হোক, সেইখান থেকে আমরা একটা সিএনজিতে উঠে পড়ি। প্রথমে যাব বড় বাজারে, আর এখন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। আর আমাদের এই খুলনা শহরটি কিন্তু দিনের থেকে রাতে আরো বেশি ভালো লাগে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি রাতে বের হওয়ার। তো আমরা কিছু সময়ের মধ্যেই বড় বাজারে চলে আসি। এইখান থেকে প্রথমে আমরা নিব বাসার জানালার জন্য পর্দা। তো বেশ কিছু দোকান ঘোরাঘুরি করার পরে একটা দোকান থেকে কিছু পর্দা পছন্দ হয়, এইখান থেকে এই সেম কালারের দুইটি পর্দা নিই। দুইটা পর্দার প্রাইস নিয়েছিল 450 টাকা। যাই হোক, সেখান থেকে চলে যায় একটা পাওপোষের দোকানে। এখান থেকে নিয়েছিলাম একটা পাওপোষ এবং তার পাশের একটা দোকান থেকে নিয়েছিলাম হ্যাঙ্গার। তো এইখান থেকে এইগুলো কিনে একটা রিক্সা করে চলে যায় নিউ মার্কেটে। নিউ মার্কেটে বাইতুন্ন শপিং সেন্টারের ভিতর থেকে নিয়েছিলাম মোবাইলের জন্য একটা চার্জার। সেইখান থেকে চলে যায় 7-7 রামেন কেনার জন্য। বাট এইখানে অনেক খোঁজাখুঁজির পরেও রামেন খুঁজে পেলাম না। সেইখান থেকে বের হয়ে অনেক খোঁজাখুঁজির পরে পাশে একটা মুদি দোকানে পেয়েছিলাম। এইখান থেকে আমরা বড় একটা প্যাকেট নিই, যার ভিতরে ছোট ছোট 8টি প্যাকেট ছিল। এই প্যাকেটের প্রাইস নিয়েছিল 180 টাকা। তো মোটামুটি ভাবে আমাদের কেনাকাটা সবকিছু শেষ। এখন একটা দোকান থেকে এই আড়ঙের মাঠাটি নিয়েছিলাম। এই মাঠাটি খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। যাই হোক, সেখান থেকে একটা সবজির দোকান থেকে নিয়েছিলাম কিছু সবজি, আর পাশে একটা মুদি দোকান থেকে ডিম এবং টমেটো সস নিয়েছিলাম। তো এইগুলো নিয়ে বাসায় চলে যাই। দেন বাসায় গিয়ে পর্দাগুলো লাগাই। দেখেন কত সুন্দরই লাগতেছিল। এইদিকে আমার বাসায় আমার দুটো ছোট ভাইকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম। তো তাদেরকে চা বানিয়ে দিলাম এবং তাদের সাথে আমিও চা খেয়ে নিলাম। এখন চলেন রামেনটি রান্না করা যাক। আমরা এখানে নিয়েছিলাম নুডলস এর কোরিয়ান রামেন 3x স্পাইসি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে একটা তাওয়াতে তেল দিয়ে দেব এবং তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে তার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব এবং আরো কিছু সময় নাড়াচড়া করব, অল্প আছে। তারপরে এর ভিতরে কিছু সবজি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে আলু এবং বরবটি দিয়েছিলাম। যাই হোক, এগুলো দিয়ে কিছু সময় নাড়াচড়া করার পরে নুডলস এর ভিতরে আপনি 2 রকমের মশলা পেয়ে যাবেন। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের মশলা থাকে। তো এই মশলাগুলোর সাথে আমি আলাদাভাবে টমেটো সস অ্যাড করছিলাম। এইখানে আপনি সয়া সস এবং ভিনেগারও দিতে পারেন। আমার বাসায় এগুলো না থাকা এইগুলো স্কিপ করছিলাম। যাই হোক, এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচড়া করব। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম অল্প। দেন কিছু সময় পরে নুডলসটি দিয়ে দিব এবং তার ভিতরে পরিমাণ মতো পানি দিব। আর মিডিয়াম আছে নুডলসটি ভালোভাবে রান্না করব। নুডলসটি যখন সিদ্ধ হয়ে আসবে তার ভিতরে ডিম দিয়ে দিব। আপনি যদি বেশি ঝাল চান তাহলে এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো ফাইনালি আমাদের স্পাইসি রামেন রান্নাটি কমপ্লিট। খাবারটি দেখতেই বেশ লোভনীয় ছিল আর এটি স্বাদ মোটামুটি ভাবে বেশ ভালোই ছিল, বাট অনেক ঝাল। আমার চোখ মুখ ফুল লাল হয়ে গেছিল। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এটি ট্রাই করতে পারেন। তো সবশেষে আমরা সবাই মিলে একটু গানের আড্ডা দিলাম। দেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।